আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। থাম্বনেল দেখে অনেকেই থমকে গিয়েছেন, ভাই কি মাল কেনা বন্ধ করে দিল নাকি ব্যবসা বন্ধ করে দিল? ভাই আসলে কোনোটাই বন্ধ হয়নি, হতাশ হওয়ার কিচ্ছু নাই। তবে হ্যাঁ, একটু চিন্তার বিষয় রয়েছে। সেটা হচ্ছে যত বর্জ্য আছে, মোবাইল সার্কিট বলেন, কম্পিউটার সার্কিট বলেন, র্যাম রোম প্রসেসর যাবতীয় যা আছে, ব্যাটারি বলেন বা এলসিডি, সবগুলোই শুধুমাত্র একটা দেশই ক্রয় করে, সেটা হচ্ছে সারা বিশ্ব থেকে চায়নারা। এরাই শুধুমাত্র এই বর্জ্যগুলো ক্রয় করে। আচ্ছা, আরও কিছু ব্যক্তি আছে যারা আমাদের বাংলাদেশের কথাই বলি, এরা যারা জুয়েলারিরে আছে, তো তারা কি করে, যারা ওই যে গোল্ড রিকভারি করে, এরা এইগুলো কিনে। তো শুধুমাত্র এদের উপরে অপেক্ষা করে মার্কেটে দামটা নির্ধারণ হবে না। কারণ জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বর্জ্য হয় প্রতি বছরে। তা বাংলাদেশে আপনার শুধুমাত্র বাংলাদেশের এই কয়জন গোল্ড রিকভারিদের দিয়ে কখনোই এই ব্যবসাটি চালানো সম্ভব না। এটা শুধুমাত্র যেহেতু চায়নারা কেনে, তাই চায়নারা এখন বর্তমানে টোটালেই মালামাল কেনা বন্ধ করে দিয়েছে। আবারও বলছি, টোটালি কোনো ধরনের মালামাল তারা কিনছেও না, বায়াররা আমাদের কোনো রেটও দিচ্ছে না, তারা টোটালটাই বন্ধ রেখেছে আপাতত। এর কারণ হয় কি, বিগত দিনগুলোতে আমরা যেটা দেখেছি যে তারা মালামালের রেট কমানোর জন্য এটা করে। আসলে ওই যে বেশি হলে আর যা হয় আর কি, মানে আপনি যদি কাউকে কদর বেশি করে ফেলেন, মানে তারা তো দেখতেছে যে আমরা যেটা বলবো এটাই, তো যে কারণে আর কি এরকমভাবেই হয়। তো হতাশ হওয়ার কিছু নেই, যারাদের কাছে মালামাল আছে মালামালগুলি সংরক্ষণ করে রাখেন। আর যারা এখনও কিনতেছে, অনেকেই কিনতেছে, তো তারা আসলে নিজেরা স্টক করে রাখছে, যে নিজেদের পুঁজি ব্যবহার করে তারা স্টক করে মালামালগুলো রাখতেছে। তো আপনারা চাইলেও রাখতে পারেন, তবে মালামালগুলির রেট অনেক কম হবে। আপনারা যারা আমাদের কাছে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে করতে পারবেন, কিন্তু মালামালের রেট ভাই অনেক কম হবে, অনেক কম। তো মালামালের রেট আমরা আসলে বায়ারদের থেকে আপডেট না পাওয়া পর্যন্ত আপনাদেরকে কিছুই বলতে পারবো না। আর যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দেন যে ভাই আমি বিক্রয় করতে চাচ্ছি, রেট কম হলে বিক্রি করব, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক দিতে পারেন। আমি আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটি আবারও বলে দিচ্ছি, 01648045020, 01648045020। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে আমাদের কাছে মালামালগুলি বিক্রয় করতে পারেন। তবে একটি কথাই বললাম যে রেট কিন্তু অনেক কম। আর চায়নারা যখনই আপডেট দিবে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দিব। আর এখন যারা স্টক করতে চান করতে পারেন। আমাদের যারা এজেন্ট রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে মালামাল কিনেন, কিন্তু রেটটা সাবধান। মালামালের রেট কন্টিনিউ কমছে, যেহেতু আমাদের দেশি যারা স্টক করছে শুধুমাত্র তারা কিনতেছে, এর জন্য তারা কিন্তু প্রতিদিনই রেটটাকে কম দিচ্ছে। হ্যাঁ, আর যাদের মনে হয় যে ভাই আমার কাছে মালামাল আছে, থাক আমি দেখি চায়নারা কি রেট দেয় বায়াররা, তো সে পর্যন্ত অপেক্ষা করব। যদি আপনারা অপেক্ষা করতে পারেন তাহলে করেন, কোনো সমস্যা নেই। আমাদেরকে বায়াররা রেট দিলেই আমরা আপনাদেরকে দিয়ে দিব, ভিডিওর মাধ্যমে দিয়ে জানিয়ে দিব। তবে এই অবস্থা খুব বেশি দিন থাকবে না। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে তারা হয়তো বা 1 সপ্তাহ বা 10 দিন, হাইস্ট আপনারা 2 সপ্তাহ ধরে রাখতে পারেন, এর মধ্যে একটা আপডেট চলে আসবে। তো আসলে টেনশনের কোনো কিছু নাই। আপনারা যারা কিনতেছেন এইভাবে কিনেন, স্টক করেন, কোনো সমস্যা নাই। আর সব সময় একটা বিষয় মাথায় রাখবেন, যাতে করে এমনভাবেও আসলে কাউকে রেট বলেন না যে দেখা গেল যে কমে গেছে বলে অনেকেই অনেক ধরনের সুযোগ নিচ্ছে। অনেকেই হয়তো বা বলছে, একটা মানুষের দেখা গেল যে মালামাল ঘরে রয়েছে, এমার্জেন্সি টাকার দরকার, অনেকেই বলছে যে ভাই 10 লক্ষ টাকার মালামাল কিনে রাখছে, এখন কি করবো এগুলা। তো আসলে অনেকেই অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। তো আমাদের অনেকেই আছেন বাংলাদেশে যারা ঠকানোর জন্য প্রস্তুত থাকেন, যে এই রেট দাও আমি মালামালগুলো নিব।
তো আসলে কি বলবো ভাই, এগুলো থেকে সাবধান থাকবেন। আর অনেকেই এখনও পর্যন্ত মেনে নিচ্ছেন না যে আসলে রেটটা কমছে। তো পর্যায়ক্রমে বুঝতে পারবেন আমার এই ভিডিওতেই হয়তো বা কমেন্টস আসবে যে ভাই কি বলেন, আমরা তো কিনতেছি, আমরা এই রেটে কিনতেছি, সেই রেটে কিনতেছি। আবার অনেকেই বলবেন যে ভাই আমরা বিক্রি করতেছি এই রেটে ওই রেটে। অথচ আমাকে এরকম কমেন্টস আসছিল যে বলছে যে ভাই আমরা এই রেটে বিক্রয় করতেছি। তো আমি ওনাকে বললাম যে আমি আপনাকে মালামাল দিব, আমার ক্যাশ দিতে হবে নগদ। আপনি যদি নগদ ক্যাশ দিয়ে মালামাল কিনতে পারেন এই রেটে তাহলে আমাকে জানান, আমি যা মালামাল লাগে দিচ্ছি। তো উনি মনে করেন যে আর তখন আর কোনো কথা বলে না। তো এরকম আসলে অনেকেই বলবে ভাই, আবার অনেকেই বলবে যে মালামাল নিয়ে আসে, নিয়ে যাওয়ার পরে বলবে ভাই মালামালের রেটটা এই দেখেন এই অবস্থা, কমে গেছে ভাই, এখন এই রেট ছাড়া দিতে পারবো না। এ ধরনের কথাবার্তাও অনেকেই বলবে, হ্যাঁ। তো আসলে এইগুলোতে কান দেওয়ার কোনো দরকার নাই। আপনারা যাদের কাছে মালামাল আছে রাখেন, আর যাদের প্রয়োজন হয় তারা আমাদের থেকে কন্ট্যাক্ট করে জানতে পারেন যে ভাই মালামালের সত্যি আপডেটটা, তাহলে সঠিক আপডেটটা আমি আপনাদেরকে দিতে পারবো যে মালামালের কেমন রেট চলছে। তো আপনারা চাইলে আমাদের সারা বাংলাদেশে যে এজেন্টগুলো আছে সেগুলো তাদের কাছে আপনারা বিক্রয় করতে পারবেন। যেহেতু আমরা এমন একটা সুযোগ সুবিধা আপনাদের জন্য তৈরি করতেছি যাতে করে আপনারা বাড়িতে বসে মালামালগুলো বিক্রয় করতে পারেন, এর জন্য আমরা সারা দেশে এজেন্ট নিয়েছি। তবে এখনও কিছু জায়গায় বাদ আছে, যেমন খুলনা বাদ আছে, তারপর যশোর বাদ আছে, এরপরেও আর কয়েকটা জেলা আমাদের বাদ আছে, বেশ কিছু জায়গা আমাদের বাদ আছে। তো যারা আমাদের এজেন্ট হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যদি একটা ধারণা দিই যে বর্তমানে কেমন মালামালের রেট কমছে এই বিষয়ে, তো 128, 256, 64 এগুলোর যা রেট ছিল তার থেকে মনে করেন 200-300 টাকা লেস, 200-300 টাকা বর্তমানে কমে গেছে। তো এই হচ্ছে বিষয়। আর ক্যামেরা বা যাই বলেন না কেন সব কিছু রেট আসলে এখন কম দিবে ভাই, যারাই কিনবে রেট কম পাবেন। কিন্তু রেটটা আমাদের সাথে আমরা যদি কোনো সাইট পাই যে আপনাদের মালামাল বিক্রয় করার জন্য, অনেকেই আমাকে কমেন্টস করছেন, হোয়াটসঅ্যাপের মধ্যে জানাইছেন যে ভাই আমাদের কাছে 3000-4000 মালামাল আছে, তো কিভাবে কি করব। তো আমি ওনাদের বলেছি যে আপনারা একটু অপেক্ষা করেন, আমরা যদি সেরকম পার্টি পাই যে আমাদের মালামালগুলো বিক্রয় করতে পারবো, তাহলে পরে আমরা অবশ্যই আপনাদের মালামালগুলো আমরা নিয়ে নিব। তো এর জন্য আসলে অপেক্ষা করতে হবে ভাই, এছাড়া আসলে কিছুই করার নাই। যেহেতু ওনারাই নেয়, চায়নারাই নেয়। আবার অনেকেই আমাকে বলেছেন যে ভাই বায়ারদের সাথে একটা লিঙ্ক করে দেওয়া যায়। হ্যাঁ, কয়েকজন আমাকে কমেন্টস করছেন। তো আপনারা জানেন কি না জানি না যে যারা বেশি টাকা লেনদেন করে আপনারা দেখবেন যে তাদের মাহাজনরা তাদের টাকা ডিউ রাখে, 1 সপ্তাহ পরে টাকা দেয়, 10 দিন পরে টাকা দেয়, হ্যাঁ। তো এইভাবে, আর চায়নাদের কথা বলছেন, ওরাও মনে করেন মালামাল নিয়ে যাবে পুরোটাই ডিউ, হ্যাঁ, কিছু দেয় বাকি থাকে আবার দেয়। তো মনে করেন যে এইভাবে তারা দেয়। তো ওনাকে বললাম যে ভাই আপনি হয়তো বা নাম বাড়ানোর জন্য করতে পারেন, যারা বলছেন যে আমি চায়নাদের সাথে বিজনেস করি। আসলে ভাই এটার জন্য হবে কি, লাস্টে আপনি যে ইনভেস্টটা করবেন এই পুঁজিটাই দেখা গেল যদি মেরে দেয়, তো এই দায়ভার কে নিবে বলেন? আপনি কোথায় তারে পাবেন? এটা তো বাংলাদেশ না যে আপনি তার নামে মামলা করলেন বা সালিশ দিলেন, এটা তো আসলে কিছুই হবে না, না। তো এর জন্য আসলে ওগুলোর দরকার নেই, আপনারা আমাদের সাথেই অ্যাক্টিভ থাকেন। আমরা যতটা সম্ভব আপনাদের মালামালগুলি ন্যায্য মূল্যে যাতে সেল করা যায়, তো সেই ব্যবস্থা আমরা করতেছি। ইনশাল্লাহ সুসংবাদ পেলেই আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি মনে হয় যে ভিডিওটি একটুও আমাদের হেল্পফুল বা ভালো লেগেছে বা আমাদের জন্য উপকারী, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন নতুন দর্শক হয়ে থাকলে, আর লাইক করবেন, আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন, যাতে করে যারা এই তথ্যগুলো পায় না ওনারা যেন পায়, এবং ওনারাও যাতে তাদের মালামালগুলি ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারে। তো এর জন্য বেশি বেশি করে শেয়ার করবেন।